হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 1টা। আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার তারকেশ্বর মন্দিরের কিছুটা আগে লোকনাথ মন্দিরে, এবং এই হচ্ছে লোকনাথ মন্দিরের আমার সামনে থেকে শুরু হচ্ছে, একদম সামনে। এবং এত রাত্রে হাজারে হাজারে জলযাত্রীরা এই পথ দিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আজকে তোমাদেরকে তারকেশ্বর ধামযাত্রার একটা বিশেষ পর্ব আজকে এই ভিডিওতে দেখো আমার সাথে। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 1টা। হুগলি জেলার গ্রামের এইসব রাস্তাগুলোর ওপরে সারা বছর এইসব রাস্তাঘাটগুলো ঘুটঘুটে অন্ধকার এবং রাস্তায় জনমানব শূন্য পথ থাকে। কিন্তু এখন এমন একটা সময় যখন এইসব পথগুলো এত রাত্রে হয়ে যায় ভর্তি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই অন্ধকার পথ দিয়ে ক্রমশ এগিয়ে আসছে। এই সব রাস্তা তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে, তাই আজকে এই সব রাস্তায় ছবিটা সম্পূর্ণ আলাদা। লক্ষ লক্ষ ভক্ত তাদের হাতে একটা জলের বাঁক নিয়ে ক্রমশ এই রাস্তা দিয়ে এগিয়ে আসছে। দেখার মতো একটা পরিবেশ। এখান থেকে মন্দির খুব একটা বেশি দূরে নেই, মাত্র 1 ঘন্টা রাস্তা রয়েছে মন্দির। এনারা প্রত্যেকেই আসছে শেওড়াফুলি থেকে জল তুলে। এখনো পর্যন্ত 35 কিলোমিটারের বেশি পথ তারা অতিক্রম করে ফেলেছে, তাই প্রত্যেকের শরীর খুবই ক্লান্তিময়। শেষের দিকে এসে তারা ঝিমিয়ে পড়েছে, তাই তারা কিছুটা ধীর গতিতে আসছে। বিকেলের পর থেকে তাদের রওনা, সন্ধ্যের পর থেকে সারা রাত পর্যন্ত তারা হাঁটছে। এখন ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত প্রত্যেকের একটা ক্লান্তকর যাত্রার ছাপ সবার মধ্যেই ফুটে উঠছে। শরীর প্রত্যেকেরই কষ্ট কারোর কম নয়। এই রাত্রে সারা রাত পথ চলে তারা ভোরবেলা মন্দিরে পৌঁছাবে। এখানে কি হয়, রাস্তার দুপাশে একটু বিশ্রামের মতো জায়গা পেলে ভক্তরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেন। সারা রাস্তার দুপাশে প্রচুর মানুষ, যে যেখানে পারছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পেলেই বিশ্রাম করে নিচ্ছে। মেন রাস্তার পাশে কত মানুষ যে শুয়ে রয়েছে, তারা কিছুক্ষণ বিশ্রাম করে আবার পথ চলা। 40 কিলোমিটার রাস্তা কম না, অনেকের 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। তার মধ্যে কন্টিনিউ কেউই হাঁটতে পারে না, সবাই প্রত্যেকে একটু বিশ্রাম নিয়ে যায়। তেমন কিছু পরিবেশ দেখো। চলার কষ্টে প্রত্যেকেরই শরীর খুবই জখম। অক্লান্ত পরিশ্রম করে অধীর ধৈর্যে প্রত্যেকেই খুবই কষ্টকর একটা পরীক্ষা দিয়েছেন। সবারই শরীর ক্লান্তিময়, পায়ের অবস্থা কারোরই ভালো নেই। যন্ত্রণা যখন তীব্র হয়ে পড়ে তখন মানুষ বিশ্রামের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্রামের স্থান কোনো ভালো বাড়ি নয়, কোনো হোটেল নয়, কোনো ছাউনির নিচে শেড নয়, খোলা আকাশের নিচে রাস্তার ধারে জল কাদা মাখা পাথুরে মাটির ওপরে হয়ে ওঠে তাদের জীবনের শ্রেষ্ঠ বিছানা। আজকে কয়েক লক্ষ মানুষ তারকেশ্বর যাওয়ার এই রাস্তার ওপরে ঘুমাচ্ছেন। কোনো চাদর পাতা নেই, কোনো প্লাস্টিকের শেডও দেওয়া নেই, মশা তাড়াবার কোনো ব্যবস্থা নেই। কিলোমিটারের পর কিলোমিটার পথ চলে তারা এখন নিদ্রার দেবীর কবলে। পরম শান্তিতে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া সবারই খুবই প্রয়োজন। এই জন্য কোনো বালিশও লাগে না, গায়ে দেওয়ার কোনো চাদর লাগে না, মশা তাড়াবার কোনো ব্যবস্থা নেই। আছে শুধু বাবার মন্দিরে যাওয়ার এই লম্বা রাস্তাটি, এবং রাস্তার ধারে আর আছে শুধু
প্রত্যেকেরই এই ক্লান্তিকর ঘুম। ঘুমে দেবীকে তুষ্ট করার জন্য যে যেখানে পারেন ভক্তরা নিদ্রায় ঢলে পড়েন। সবাই আনন্দ করে করে আসবে, কিন্তু শেষের দিকে প্রত্যেকেরই জবাব দিয়ে রাতেই হাঁটার একটা আলাদা আনন্দ আছে, কারণ রোদ লাগে না, তার মধ্যে ছাওয়ায় ছাওয়ায় ঠান্ডার মধ্যে এত সুন্দর সুন্দর বাঘ, তারা সাজানো বাঘগুলোকে তারা নিয়ে আসছে অন্ধকার রাস্তা থেকে, যেটা সত্যি একটা অ্যাডভেঞ্চার পথ চলা, অসাধারণ। পুরো যাত্রা পথটাই এরকম, রাস্তায় কত বাঁকের ছড়াছড়ি। ঘড়ির কাঁটা যত বাড়তে থাকে জলযাত্রীদের এগিয়ে আসার আরও দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই রাত্রে। ছোট বাঘের থেকে বড় বাঘগুলোর স্পিড তুলনামূলকভাবে কিছুটা বেশি। এক আশ্চর্য রকমের দৃশ্য। এরকম এই ধরনের ভারী বাঘগুলো প্রচুর স্পিডে তারা তারকেশ্বরের দিকে আসে। কোনো এক অদৈব আশ্চর্য ক্ষমতার বলে ছোট বাঘের থেকে বড় বাঘ কিন্তু অনেক স্পিডে আসে। এই সব বাঘের একটা আশ্চর্য ক্ষমতা লক্ষ্য করা যায়। সাধারণ বাঘগুলো তুলনামূলকভাবে কিছুটা আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু বড় বাঘগুলো এত দ্রুত যে আসে, যেগুলো খুবই বড় এবং খুবই ভারী হয়ে থাকে এবং কলসিগুলো অনেক বড়। এই রকম বাঘগুলো স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি স্পিডে তাদেরকে এগিয়ে আসতে দেখা যায়। কি ভারী ভারী বাঘগুলোকে ভক্তরা নিয়ে কত দ্রুততার সাথে এগিয়ে আসছে, এ এক দেখার মতো। যে একটা ভালো লাগার মুহূর্ত তৈরি হয়, এত রাত করে পায়ে হেঁটে বাবার উদ্দেশ্যে, ধামের উদ্দেশ্যে এত ভক্ত যে আসছে, তাদের আতিথেয়তার কোনো অভাব নেই। সারা রাস্তা জল থেকে শুরু করে বিভিন্ন খাবার জিনিস কোথাও না কোথাও দেওয়া হচ্ছে, এবং আমিও কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত রাত্রে শ্রাবণ যাত্রার বিশেষ পর্বগুলো তোমরা দেখো, কিভাবে শ্রাবণ যাত্রীরা, জলযাত্রীরা তারকেশ্বর ধাম পর্যন্ত পৌঁছায়, এবং সেই তার পথ চলার কিছু বিশেষ মুহূর্ত তোমরা দেখছো আমার সাথে এই চ্যানেলে। এই ভ্রমণ দেখুনি রে, অবশেষে জলযাত্রীরা খুব কাছাকাছি এসে পড়েছে। এখান থেকে ওয়েলকাম গেট একদম কাছে। এই ওয়েলকাম গেট থেকে মন্দির ঢুকলেই তারকেশ্বর মন্দির। এইখানে জলযাত্রীদের আরও একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেটা হচ্ছে বাঘ রাখার। ওয়েলকাম গেটের কাছে অনেক সরু সরু অন্ধকার রাস্তা, ছোট ছোট গলিপথ রয়েছে, যেখানে অনেকেই বাঘ রাখে। সেই সব গলির পরিবেশ দেখো, কত বড় বড় বাঘ আজকে রাত্রে এসেছে মন্দিরের এই গলিগুলোর মধ্যে, তারা ওয়েট করছে। বাঘ রাখতে এখানে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু যেখানে বাঘ রাখবেন তাদের থেকে ডালা নিতে হয়, যেটা 51 টাকা থেকে ডালা শুরু। এদিকে চলে এসো, বাঘ তো যেখানেও রাখবে, আমার দোকানে রাখলে ভালো লাগবে। 51 থেকে 101, 201, 501 এরকমভাবে ডালার দাম। মিনিমাম 51 টাকা থেকে একটা ডালা নিলে এত বড় বাঘ আপনারা রাখতে পারবে এই সব গলিগুলোর ভিতর। এখান থেকে মন্দির আরও 1 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তারপরে দীর্ঘ একটা লাইন পড়ে। এইসব মিটতে বাঘ রাখা হলে একটা দীর্ঘ লাইন পড়ে,
এই লাইনটিকে ঠেলে। তো সময়ের সাথে সাথে লাইনও ক্রমশ এগাতে থাকে, লাইন খুব তাড়াতাড়ি খালি হতে থাকে। লাইন ঠেলে অবশেষে মন্দিরের সামনে পৌঁছে এইখানেই হয় এই জল ঢালার পর্ব। একের পর এক ভক্তরা জল ঢেলে মন্দির থেকে বেরিয়ে আসেন এবং তারপরে এরকম একটা কষ্টকর জলযাত্রার সমাপ্তি ঘটে। এরকম একটা দিন আবার আসবে 1 বছর পরে। একটা বছরের জন্য এই রাস্তা পথে যে কত কিছু সাক্ষী তারা হয়েছে তা সত্যি একটা বলবার বিষয়, যেগুলো মনে থাকবে এই জলযাত্রীদের ভক্তদের আজীবন।